বড়মার এক ভক্ত সে মন প্রাণ দিয়ে মাকে শুধু ডাকতো, কারণ তার সন্তান হচ্ছিল না। তাই সে বড়মার কাছে প্রার্থনা জানায়, মা আমাকে একটা সন্তান দাও। বড়মার কাছে আশা হচ্ছিল না তারপরে হঠাৎ করে একদিন ঠিক হয়, 2023 সালের কথা। সে হঠাৎ করে এসে বড়মার কাছে পুজো দিয়ে যায় এবং পুজো দিতে এসে ভীষণ কান্নাকাটি করে মায়ের কাছে। তার ঠিক 12 দিনের পর সে জানতে পারে যে সে মা হতে চলেছে। সে খুব খুশি হয় যে না, মার কৃপাতেই এটা হয়েছে। আর তার কন্যা সন্তান হয়েছে, তাও সে হয়েছে লক্ষ্মী পুজোর দিন। তাই সে মনে করে যে বড়মাই তাকে আর এক মাকে তার কাছে পাঠিয়েছে। দেবী পক্ষেই জন্ম হয়েছে, যার জন্য সে এটাই বিশ্বাস করে বড়মা কখনো খালি হাত ফেরায় না, বড়মাই তার মেয়েকে তার কাছে পাঠিয়েছে। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মার জয়। বড়মার এক ভক্ত সে মন প্রাণ দিয়ে মাকে শুধু ডাকতো, কারণ তার সন্তান হচ্ছিল না। তাই সে বড়মার কাছে প্রার্থনা জানায়, মা আমাকে একটা সন্তান দাও। বড়মার কাছে আশা হচ্ছিল না তারপরে হঠাৎ করে একদিন ঠিক হয়, 2023 সালের কথা। সে হঠাৎ করে এসে বড়মার কাছে পুজো দিয়ে যায় এবং পুজো দিতে এসে ভীষণ কান্নাকাটি করে মায়ের কাছে। তার ঠিক 12 দিনের পর সে জানতে পারে যে সে মা হতে চলেছে। সে খুব খুশি হয় যে না, মার কৃপাতেই এটা হয়েছে। আর তার কন্যা সন্তান হয়েছে, তাও সে হয়েছে লক্ষ্মী পুজোর দিন। তাই সে মনে করে যে বড়মাই তাকে আর এক মাকে তার কাছে পাঠিয়েছে। দেবী পক্ষেই জন্ম হয়েছে, যার জন্য সে এটাই বিশ্বাস করে বড়মা কখনো খালি হাত ফেরায় না, বড়মাই তার মেয়েকে তার কাছে পাঠিয়েছে। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মার জয়।